হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আমরা সবাই ফ্রি ফায়ারকে চিনি, অনেকেই খেলি আবার খেলি না, অনেকেই পছন্দ করি আবার পছন্দ করি না। যাই হোক, বর্তমানে ফ্রি ফায়ার গেমটি পৃথিবীর সব থেকে জনপ্রিয় গেমগুলোর মধ্যে একটি। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার গেমটি কে তৈরি করেছে, কেন তৈরি করেছিল? ফ্রি ফায়ার গেমটি পাবজি গেমের আগে তৈরি করা হয়েছে নাকি পরে তৈরি করা হয়েছে? এরকমই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মধ্যে। এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এছাড়া কমেন্টে অবশ্যই বলো ফ্রি ফায়ার ব্যান এটির সম্পর্কে তোমার মতামত কি। তোমাদের যে কোনো একজনের কমেন্টকে নিচে পিন করা হবে এবং এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্ট করা হবে। এই কারণে জলদি কমেন্ট করে ফেলো। তবে তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। যারা ফ্রি ফায়ার সম্পর্কে একদমই কিছু জানে না তাদের জন্য ছোট্ট একটু ইন্ট্রো। ফ্রি ফায়ার হচ্ছে একটি অনলাইন ব্যাটল রয়্যাল গেম, যেখানে 50 জন প্লেয়ারকে একটি অজানা দ্বীপে নামানো হয় প্যারাশুটের মাধ্যমে। এরপর প্লেয়াররা একে অপরের সাথে ফাইট করে এবং সেই দ্বীপের মধ্যে সার্ভাইভ করার চেষ্টা করে। এই 50 জন প্লেয়ারের মধ্যে সবার শেষে যে বেঁচে থাকবে সেই হবে এই গেমের বিজয়ী, এবং সেই বিজয়ী প্লেয়ার গেমের শেষে পায় একটি চিকেন ডিনার। টেকনিক্যালি ফ্রি ফায়ার গেমে কিছু পায় না, ফ্রি ফায়ার গেমের শেষে প্লেয়ার বুইয়া পায় বা বুইয়া খায়। যাই হোক, মূলত প্রতিটা ব্যাটল রয়্যাল গেমের গল্প এরকমই হয়, কিন্তু তাদের ইউনিভার্স এবং কনসেপ্ট একটু অন্যরকম হতে পারে। তো এখন জানা যাক ফ্রি ফায়ার গেমটি কিভাবে তৈরি হলো। ফ্রি ফায়ার গেমটি 2017 সালে বের হয় এবং এই গেমটি তৈরি করার পেছনে অনেক মানুষের হাত আছে, কিন্তু গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লিকে ফ্রি ফায়ার গেমের ক্রিয়েটর বলা হয়ে থাকে এবং ফ্রি ফায়ারের দুনিয়ায় বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ তিনি প্রথম উদ্যোগ নেয় ফ্রি ফায়ার গেমটি তৈরি করার জন্য। ফরেস্ট লি এর জন্ম সিঙ্গাপুরে হয় এবং তিনি 2009 সালে সিঙ্গাপুরের মধ্যে গেরিনা কোম্পানিটি স্থাপনা করেন। গেরিনা কোম্পানি মূলত গেমিং সেক্টর বাদেও অন্য অনেক সেক্টরে কাজ করে থাকে, যেরকম ডিজিটাল ফাইন্যান্স, ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস সহ আরও অনেক সেক্টরে কাজ করে থাকে। গেরিনা কোম্পানি ফ্রি ফায়ার গেমটি তৈরি করার আগেও অনেক জনপ্রিয় গেম তৈরি করেছে, যেরকম ফিফা, এরিনা অফ ভ্যালোর, লিগ অফ লেজেন্ডস সহ আরো অনেক গেম। গেরিনা কোম্পানির গেমগুলো পুরো দুনিয়ায় অনেক প্রশংসা পায় এর গ্রাফিক্সের কারণে, কিন্তু ফ্রি ফায়ার গেমটি বের করার পর থেকে গেরিনা কোম্পানি অন্যরকমের একটি সফলতা পায়। মূলত গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লি অনেকদিন ধরেই একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করতে চেয়েছিল, কিন্তু ভালো কোনো কনসেপ্ট না পাওয়াতে সে এই গেমটি তৈরি করতে পারে নাই। তিনি তার একটি ইন্টারভিউতে বলেন, ছোটবেলায় ফরেস্ট লি তার বন্ধুদের সাথে একটি গেম খেলতো। গেমটির কোনো নাম নেই, কিন্তু তারা এই গেমটিকে গুলি গুলি গেম বলতো। ফরেস্ট লি এবং তার বন্ধুরা গাছের ডাল ভেঙে বন্দুক বানাতেন এবং নিজের এলাকায় কল্পনার মাধ্যমে বন্ধুদের সাথে গুলি গুলি গেম খেলতেন। এটাও এক ধরনের ব্যাটল রয়্যাল গেম যেটা কল্পনার মাধ্যমে খেলা হতো। ফরেস্ট লি যখন এই গেরিনা কোম্পানিটি তৈরি করেন তখন সে শুরু থেকে একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করতে চেয়েছিল, কিন্তু কোনো ভালো কনসেপ্ট না পাওয়ার কারণে সে এই গেমটি তৈরি করতে পারে নাই। যাই হোক, এরপর অনেক বছর পর যখন পাবজি গেমটি বের হয় তখন পাবজি গেমটি খুবই কম সময়ের মধ্যে পুরো দুনিয়ার মধ্যে অনেক বিখ্যাত হয়ে পড়ে এবং তিনি আরো একটা জিনিস লক্ষ্য করে যে পাবজি শুধু পিসি, এক্সবক্স এর জন্য রয়েছে, মোবাইল বা অ্যান্ড্রয়েড এর জন্য নেই। এবং আজকাল ওয়েস্টার্ন কান্ট্রি যেরকম ইউরোপ, আমেরিকাতে বাচ্চারা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেরকম তারা খুব সহজে গেমিং পিসি, এক্সবক্স, প্লে স্টেশন পেয়ে যায়। কিন্তু আমাদের এশিয়ান কান্ট্রি যেরকম বাংলাদেশ, ইন্ডিয়া এর সম্পূর্ণ বিপরীত। এখানকার বাচ্চারা ওয়েস্টার্ন কান্ট্রির মতো বেশি সুযোগ সুবিধা পায় না, কারণ এশিয়ান কান্ট্রির দেশগুলো একটু গরিব হয়ে থাকে, প্লাস আমাদের কালচার আলাদা ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায়। তাই আমাদের দেশের বাচ্চারা খুব সহজে ওয়েস্টার্ন কান্ট্রির মতন গেমিং পিসি বা গেমিং ডিভাইস কিনতে পারে না। ফরেস্ট লি এই জিনিসটা লক্ষ্য করেন এবং তিনি একটা প্ল্যান করেন যে তিনি মোবাইল বা অ্যান্ড্রয়েডের জন্য ব্যাটল রয়্যাল গেম তৈরি করবেন। এরপর গেরিনা কোম্পানি ফ্রি ফায়ার গেমটিকে তৈরি করে এবং 2017 সালের 23 আগস্ট পুরো দুনিয়ার জন্য ফ্রি ফায়ার গেমটিকে বের করে দেওয়া হয় এবং বের করার সাথে সাথে এই গেমটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গেরিনা কোম্পানি চাইলে খুব সহজেই হাই গ্রাফিক্স দিয়ে ফ্রি ফায়ার গেমটিকে তৈরি করতে পারতো পাবজি, ফোর্টনাইটের মতন, কারণ তারা হাই গ্রাফিক্সের গেম এর আগেও তৈরি করেছে। কিন্তু ফরেস্ট লি চেয়েছিল এই গেমটি যেন সবাই খেলতে পারে, যাদের কাছে কম দামি অ্যান্ড্রয়েড ফোন আছে তারাও যেন ব্যাটল রয়্যাল গেম এনজয় করতে পারে। এই উদ্দেশ্যেই ফ্রি ফায়ার গেমটিকে তৈরি করা হয়েছিল। বর্তমানে ফ্রি ফায়ার গেমটি প্লে স্টোর থেকে 1 বিলিয়ন বার প্লাস ডাউনলোড করা হয়েছে, বা অন্য কথায় প্লে স্টোর থেকে 10,000 কোটি বার ডাউনলোড করা হয়েছে এই গেমটি। এ থেকে বোঝা যাচ্ছে যে ফ্রি ফায়ার গেমটি পুরো দুনিয়ার মধ্যে কতটা বিখ্যাত। আজ পর্যন্ত ফ্রি ফায়ার গেমটি পৃথিবীর অনেক রেকর্ড ভেঙেছে, যেরকম পৃথিবীর 27টি দেশের মধ্যে নাম্বার 1 গেম হচ্ছে ফ্রি ফায়ার। 2019 এবং 20 সালে পৃথিবীর সবথেকে বেশি ডাউনলোড করা গেমগুলোর মধ্যে ফ্রি ফায়ার হচ্ছে একটি। পাবজি পিসি, এক্সবক্সের নাম্বার
ওয়ান হলেও মোবাইল অ্যান্ড্রয়েডের দিক থেকে ফ্রি ফায়ার হচ্ছে নাম্বার ওয়ান। এছাড়া ফ্রি ফায়ারে এত সফলতা দেখে পাবজিও 2018 সালের 19 মার্চ তাদের পাবজি মোবাইল গেমটি বের করে এবং বর্তমানে পাবজি পিসির তুলনায় পাবজি মোবাইল বেশি জনপ্রিয় এবং পুরো দুনিয়ার মধ্যে অ্যান্ড্রয়েড ইউজারদের মধ্যে নাম্বার ওয়ান গেম হচ্ছে ফ্রি ফায়ার গেম। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।